হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের 9 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 2-এর 5 নম্বর অঙ্ক শুরু করব। কারণ এর আগের ভিডিওতে অর্থাৎ 8 নম্বর পার্টেতে আমি দীর্ঘতম উত্তরধর্মী যে অঙ্কগুলো 1 থেকে 2-এর 4 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। তাছাড়া ক্লাস 11-এর সমস্ত চ্যাপ্টারের ম্যাথ ক্লাস পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে ক্লাস 11 ম্যাথমেটিক্সের প্লেলিস্ট দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে যে সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করা হয়ে গেছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো বা প্র্যাকটিস করে নিতে পারো। ওকে, তো আজকে আমরা 2-এর 5 নম্বর অঙ্ক শুরু করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 2-এর 5 নম্বর অঙ্কটা কী আছে। sin square 39 degree minus sin square 21 degree into sin square 57 degree minus sin square 3 degree ওকে ইকুয়াল টু 3/16। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে। দেখে নাও কীভাবে প্রমাণ করব। 2-এর 5 তাহলে কী বলছে, সাইন স্কোয়ার কত দেখে নাও 39 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 21 ডিগ্রি ওকে ইন্টু এর সঙ্গে আবার কী আছে দেখে নাও, তারপরে আছে কি সাইন স্কোয়ার 57 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি ইকুয়াল টু কত প্রমাণ করতে বলে দেখে নাও 3/16। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজে প্রমাণ করা যাবে। তাহলে আমরা কীভাবে করবো দেখে নাও, ইকুয়াল টু সাইন স্কোয়ার দেখে নাও, সাইন স্কোয়ার 39 ডিগ্রি আমরা এখানে এই ফর্মুলা ইউজ করবো দেখে নাও 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। এই ফর্মুলা ইউজ করবো আমরা দেখুন 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। তার মানে এখানে যদি 1/2 দিয়ে দিই 1/2, তার সঙ্গে এখানে 2 গুণ করবো, তাহলে 2 গুণ করলে 2 সাইন স্কোয়ার 39 ডিগ্রি মাইনাস 2 সাইন স্কোয়ার 21 ডিগ্রি। এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 1/2 এখানে 2 প্রবেশ করা আছে দেখে নাও 2 সাইন স্কোয়ার 57 ডিগ্রি মাইনাস 2 সাইন স্কোয়ার 3 ডিগ্রি ওকে। এইটা এবার দেখে নাও মানগুলো এখানে কী হবে, তাহলে ফর্মুলাটা যদি বসায় তাহলে 1/2 এখানে কত আসবে দেখে নাও 2 সাইন স্কোয়ার 39 ডিগ্রি, তার 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা 39 এর ডবল 9 দুগুণ 18 8 থেকে 1 ওকে 3 দুগুণ 6 7 78 ডিগ্রি কস 78 ডিগ্রি দেখে নাও 9 দুগুণ 18 8 থেকে 1 3 দুগুণ 6 7 ওকে 78 ডিগ্রি হবে। এটা মাইনাস এখানে হবে 1, এখানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে কস দেখে নাও 42 ডিগ্রি। এখানে কি করলাম দেখে নাও, এখানে একটা স্টেপ জাম্প করলাম, এখানে তো 1 মাইনাস দেখে নাও, এখানটা অ্যাকচুয়ালি কী আসতো মাইনাস 1 মাইনাস কস 42 ডিগ্রি, তাই না। 2 সাইন স্কোয়ার 21 ডিগ্রি মানে 1 মাইনাস কস 2 থিটা, তার কস 2 থিটা 21 এর ডবল হচ্ছে কি 42। এবারে এই মাইনাসে কী হয়েছিল দেখো -1 হলো মাইনাসে প্লাস করে দিচ্ছি ওকে। তাহলে পরেরটা প্লাস হবে মাইনাসের কারণে ওকে। তাহলে প্রত্যেকটা এইভাবে হবে দেখে নাও। তাহলে পরেরটা দেখে নাও কী হবে, ইন্টু এখানে দেখো 2 সাইন স্কোয়ার 57 ডিগ্রি 1 মাইনাস কস 57 এর ডবল দেখে 7 দুগুণ 14 4 হাত থেকে 1 ওকে 5 দুগুণ 10 আর 1 11 এত ডিগ্রি। তারপর হচ্ছে কি -1 প্লাস কস 6 ডিগ্রি ওকে। এইটা পেল। তা দেখে নাও 57 দুগুণে কত হচ্ছে 114, 7 দুগুণে 14 হয় তাহলে 114। এবার দেখে নাও এই 1 কাটবে, এখানে 1 এই 1 কাটবে, তাহলে কত পাচ্ছি 1/4। এখানে পেলাম কি দেখে নাও কস 42 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, এখানে কস 6 ডিগ্রি মাইনাস কস 114 ডিগ্রি। দেখে নাও এবারে এটা একটা নর্মাল ফর্ম চলে এসছে, এখান থেকে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে কস সি মাইনাস কস ডি ফর্মুলা, কস সি মাইনাস কস ডি কী আছে, কস সি মাইনাস কস ডি এটা হচ্ছে কি 2 কস সি, এটা মাইনাস আছে যেহেতু সাইন হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2 ওকে। এই ফর্মুলাটা তাহলে এখানে আমরা বসাবো ইকুয়াল টু 1/4 দেখে নাও সাইন
সি প্লাস ডি বাই টু, অর্থাৎ এই দুটো যোগফল 42, সি হচ্ছে প্রথমটার ক্ষেত্রে সি ইকুয়াল টু 42 আর ডি হচ্ছে কত দেখে নাও 78, তাহলে কত হচ্ছে দেখে নাও সি প্লাস টু সি প্লাস ডি, তার মানে হচ্ছে কি 42 প্লাস 78, তাহলে কত হচ্ছে দেখে নাও 8 আর 2 10 শূন্য হাতে থেকে 1, দেখে নাও 8 আর 10 শূন্য হাতে থেকে 1, সাথে থেকে আর 8, 8 আর 4 কত হচ্ছে 12, দেখে নাও 120 ডিগ্রি হবে। 78 আর 42 2 দিয়ে দাও, তাহলে 80, 80 আর 4 120, ওকে 80 আর 40 কত হচ্ছে 120 হচ্ছে, ডিভাইডেড বাই টু, তাহলে ডিভাইডেড বাই টু, তাহলে 60, তাহলে কত হবে এটা সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, ওকে। নাহলে আমি একটা কাজ করে একটা লাইন এক্সট্রা তোমাদের করিয়ে দিচ্ছি, সাইন 78 প্লাস 42 বাই টু সাইন 78 মাইনাস 42 বাই টু, ওকে। অবশ্যই সামনে একটা 2 থাকবে, 1/4 ইন্টু 2, ওকে 2 থাকবে একটা, দেখে নাও 2 থাকবে, তাহলে এর জন্য এখানেও 2 সাইন 6 প্লাস 114 ডিগ্রি বাই 2 সাইন 114 মাইনাস 6 বাই 2, ওকে। এটা এবার আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করবো, তাহলে দেখে নাও এই 2 এই 4 কেটে যাচ্ছে, তাহলে সাইন 78 প্লাস 42 বাই 2 কত এসছে 60, সাইন 60 ডিগ্রি ইন্টু পরেরটা দেখে নাও, এটাকে যদি মাইনাস করা যায় কত হচ্ছে দেখে নাও 78 মাইনাস 42, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 তে কত 8 6, ওকে 4 থেকে কত 7 3, তার মানে 36 ডিভাইড বাই 2, 18 2 36, তার মানে সাইন 18 ডিগ্রি, ওকে সাইন 18 ডিগ্রি, এটা হলো ইন্টু পরেরটা দেখে নাও, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, পরেরটা দেখে নাও এটা কি আছে সাইন 114 ডিগ্রি প্লাস 6, 114 আর 6 কত হচ্ছে দেখে নাও 4 6 10 শূন্য থেকে 1 2 1 120, তাহলে 120 হাফ 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, আর মাইনাস করলে কত হচ্ছে দেখে নাও, যদি মাইনাস করি, মাইনাস করলে 6 তে কয় দাও 14, তাহলে 8, ওকে 8 0 1 108, দেখে নাও 108, তাহলে কত পাচ্ছে দেখে নাও 108, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে 5 2 10 4 2 8 54, তাহলে এটা কত হচ্ছে সাইন 54 ডিগ্রি। এবার দেখেন এইগুলোর প্রত্যেকটার মানই আমাদের জানা আছে, সাইন 60 ডিগ্রি হচ্ছে কত √3/2 ইন্টু সাইন 18 ডিগ্রি কত হচ্ছে, এটা হচ্ছে √5 মাইনাস 1/4 ইন্টু সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 54 ডিগ্রি √5 প্লাস 1/4, ব্যাস দেখে নেবে খুব সহজেই সমাধান হয়ে যাবে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে মান নির্ণয় করবো দেখে নাও, ইকুয়াল টু এখানে দেখে নাও √3/2, তাহলে কত হয়ে যাবে √3 গুণ করলে শুধু 3 ডিভাইড বাই 2 গুণ করলে 4, ওকে ইন্টু এখানে 4 আছে এখানে 4 আছে, 4 4 16, তাহলে 1/16 ইন্টু এখানে দেখে নাও √5 মাইনাস 1 √5 প্লাস 1, তাহলে a মাইনাস বি a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস 1, ওকে 5 মাইনাস 1, ওকে শুধু এখানে শুধু হবে কি 5 মাইনাস 1, তাহলে কত হচ্ছে দেখে নাও 3/4 ইন্টু 1/16 ইন্টু 4 4 কাটবে ইকুয়াল টু 3/16, দেখে নাও এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে কত সহজে হয়ে গেল, খুবই ইজি ছিল, কোনো টাফ নেই, শুধু এখানটায় একটা ট্রিক ইউজ করতে হবে, সেটা 1/2 দিয়ে এখানে 1/2 দিয়ে গুণ করে স্কোয়ারটাকে নর্মালে নিয়ে আসবো, তারপর সিম্পল যে সমাধান হয় cos c মাইনাস cos d ফর্মুলা ফেলে যা ভ্যালুগুলো দেওয়া সেগুলো মান বসালেই উত্তর চলে আসবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখা যায়, নেক্সট 6 নম্বর কোশ্চেনটা খুবই সহজ আছে, দেখে নাও cos স্কোয়ার 18 ডিগ্রি সাইন স্কোয়ার 36 ডিগ্রি মাইনাস cos 72 ডিগ্রি সাইন 54 ডিগ্রি ইকুয়াল টু 1/16 প্রমাণ করতে হবে। এটাও খুব সহজ আছে, তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করে দেখে নাও, তাহলে
সিক্স। ওকে, 6 নম্বর প্রবলেম। কস স্কোয়ার দেখে নাও, কস স্কোয়ার 18 ডিগ্রি, সাইন স্কোয়ার 36 ডিগ্রি মাইনাস কস 72 ডিগ্রি সাইন কত দিয়ে, সাইন 54 ডিগ্রি। ওকে, সাইন 54 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি, কত প্রমাণ করতে হবে, ইকুয়াল টু প্রমাণ করতে হবে 1/16। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে দেখে নাও। এখানে মানগুলো আগে আমার লিখতে হবে। কস 18 ডিগ্রির মান হচ্ছে 1/4 রুট অফ 10 + 2 √5। ওকে, তারপরে হচ্ছে সাইন 36 ডিগ্রির মান আছে 1/4 রুট অফ 10 - 2 √5। ওকে, এটা এস কস 72 ডিগ্রির মান হচ্ছে কত, √5 - 1/4। আর সাইন 54 ডিগ্রির মান হচ্ছে কত, √5 + 1/4। ওকে, সেই মানগুলো এখানে বসালেই হয়ে যাবে, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে বলতে পারি কি, অতএব সমান দিয়ে কস স্কোয়ার, অতএব কস স্কোয়ার 18 ডিগ্রি, সাইন স্কোয়ার 36 ডিগ্রি মাইনাস কস 72 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি। ওকে, তাহলে কী হবে দেখে নাও, ইকুয়াল টু বলতে পারি কস স্কোয়ার মানে হচ্ছে কি 1/4 রুট অফ 10 + 2 √5 তার হোল স্কোয়ার ইন্টু, পরেরটা দেখে নাও 1/4 রুট অফ 10 - 2 √5 তার হোল স্কোয়ার মাইনাস কস 72 ডিগ্রি, কস 72 ডিগ্রি কত হচ্ছে √5 - 1/4 ইন্টু, পরেরটা দেখে নাও কী বলেছে √5 + 1/4। হ্যাঁ দেখো দুটো মান দিয়েছে, এটা √5 - 1/4 ইন্টু √5 + 1/4, সাইন 54 ডিগ্রির মান। এটা স্কোয়ার করলে কী হবে দেখে নাও, 1 × 4 হলে 1 × 16, রুটটা পুরোটা রুট উঠে যাবে, তাহলে থাকছে কত দেখে নাও, থাকছে উপরে 10 + 2 √5। পরেরটার ক্ষেত্রে একই হবে দেখে নাও 1/16 10 - 2 √5, তাই না, এটা আসছে। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি, আর এখান থেকে কত পাচ্ছি দেখে নাও, a - b a + b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে হচ্ছে 5, তার মানে আমরা বলতে পারি √5 তার স্কোয়ার -1 ডিভাইড 4 × 4 = 16। 1/16 প্রমাণ করতে হবে, তাহলে এটা কি এখানে দেখে নাও a + b a - b, তাহলে এখানেও স্কোয়ার ফর্মুলা 1/16 × 16, দুটো 16 আছে গুণ করলাম, ইন্টু উপরটায় কত হচ্ছে দেখে নাও 10 10 a + b a - b, তাহলে a স্কোয়ার 10-এর স্কোয়ার -2 √5-এর স্কোয়ার। ওকে, এটা মাইনাস এখানে √5 মানে হচ্ছে 5 - 1/16, তাহলে 1/16 ইন্টু 1/16 ইন্টু এটা কত হচ্ছে 100 মাইনাস 2 স্কোয়ার করলে 4, 2 √5 দেখুন 2 √5-এর স্কোয়ার, তার মানে কি 2 স্কোয়ার 4 √5-এর 5, 4 5 20, 20 হবে দেখে নাও, √5 স্কোয়ার করে 5 আর 2 স্কোয়ার 4, 4 5 20, 20, এটা 20 হবে। আর উপরে হচ্ছে 4/16 এটা। তাহলে একটা কাজ করছি 1/16 আমরা কমন নিয়ে নিচ্ছি, যে কমন নিয়ে নিই কত হচ্ছে দেখে নাও 1/16 আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে উপরে কত আছে দেখে নাও 100 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 80, 80/16 - 4। ওকে, দেখে নাও এটা কাটাকুটি যাবে দেখে নাও 8 দুগুণে 16, দেখে নাও 8 8 × 8 8 দুগুণে 16। ওকে, 2 দিয়ে কাটা যাক 5 5 দুগুণে 10। ওকে, তাহলে 5 16 80, অ্যাকচুয়ালি 5 16 80, তাহলে 5 - 4, তাহলে এখান থেকে পাচ্ছি কি 1/16 × 5 - 4, তার মানে কত হচ্ছে 5 থেকে 4 দিলে 1, তাহলে 1/16। তা দেখেন কত সহজেই প্রমাণ হয়ে গেল। এখানে কোনো এক্সট্রা কিছু নেই, জাস্ট মানগুলো যেটা দেওয়া আছে থিওরি দিয়ে দেওয়া আছে দেখবে, সেগুলো শুধু বসিয়ে দিলাম, ব্যাস এখানে উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 7 নম্বর কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, cot 7/7 7 × 2 ডিগ্রি ইকুয়াল টু 2 + √2 + √3 + √6, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও, খুবই সহজ আছে এটা।
তো দেখে নাও এটা 7 নম্বর cot 7 পূর্ণ 1/2 ডিগ্রি ইকুয়াল টু 2 প্লাস √2 দেখেন 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √3 প্লাস √6 এটা প্রমাণ করতে হবে, খুবই সহজে প্রমাণ করা যাবে। দেখেন তাহলে অতএব cot 7 পূর্ণ 1/2 ডিগ্রি। ওকে, তার মানে এটাকে আমরা বলতে পারি cot ধরলাম 7 7 × 14 15 15/2 ডিগ্রি, তাই না? তার মানে cos 15/2 ডিগ্রি ডিভাইড বাই সাইন 15/2 ডিগ্রি। এখানে একটা ট্রিক ইউজ করছে, দেখেন এই জায়গাগুলো তো গুরুত্বপূর্ণ, আর এগুলো তখনই আসবে তোমার মধ্যে যখন তুমি বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে লাগবে। এখানে একটা কাজ করছি আমি, উপরে কী আছে দেখেন, নিজে কী ছিল সাইন 15/2 ডিগ্রি, তাই না? এখানে একটা কাজ করছি 2 cos 15/2 ডিগ্রিতে গুণ করলাম, তাহলে এটা উপরে গুণ করতে হবে, উপরে cos ছিল তার 2 cos স্কোয়ার হয়ে যাবে 15/2 ডিগ্রি। ভালো করে দেখে নাও, শুধু cos 15/2 ডিগ্রি উপরে ছিল, আর উপর নিচে 2 cos 15/2 ডিগ্রি যদি গুণ করে দিই তাহলে cosটা cos স্কোয়ার হয়ে যাবে আর 2 হয়ে যাবে। তাহলে দুটোই ফর্মুলা চলেছে, দেখেন উপরটা কী ফর্মুলা আসলো 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তার মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার 15/2 ডিগ্রি মানে হচ্ছে 1 প্লাস cos 15 ডিগ্রি, তাই না? এইটা ডিভাইড বাই দেখেন 2 cos থিটা সাইন থিটা, তাহলে সাইন 2 থিটা অর্থাৎ সাইন 15 ডিগ্রি, ব্যাস। তাহলে 1 প্লাস cos 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন 15 ডিগ্রি, তাহলে cos 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রির মান বসিয়ে দিলি ওর অঙ্কটা হয়ে যাবে। দেখো তা দেখে নাও cos 15 ডিগ্রি এর মান হচ্ছে কি √3 + 1/2 আর সাইন 15 ডিগ্রি একইটা শুধু মাইনাস হবে √3 - 1/2 তাহলে এখানে যদি মানটা বসে দিই 1 প্লাস √3 + 1/2 ডিভাইড বাই √3 - 1/2। ওকে, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি ইকুয়াল টু লসাগু করলে কত হবে দেখো না 2√2 প্লাস √3 + 1 ডিভাইড বাই 2√2 ডিভাইড বাই নিচে কী আছে দেখে নাও √3 - 1/2 ওকে, তাহলে দেখে নাও 2√2 কেটে যাবে, তার উপরে রইল কি 2√2 প্লাস √3 + 1 ডিভাইডেড বাই নিচে কত আছে √3 - 1। একটা কাজ করো √3 - 1টা রুট আছে সে, তাহলে এর উপর নিচে দিয়ে এর অপোজিট সাইনটা গুণ করে দেবো, √3 - 1 √3 + 1 √3 + 1। ওকে, তাহলে উপরটা কত হচ্ছে দেখে না গুণ করা যাক √3 সঙ্গে 2, তাহলে এর সঙ্গে যদি আমরা গুণ করি √3 ও 2 2 √3 × 6 রুটের ভিতরে গুলো গুণ হবে। ওকে, তার 3 × 6 √2 √6 প্লাস √3 শুধু 3 হয়ে যাবে দেখেন √3 শুধু 3 প্লাস √3 আর 1 শুধু √3, এটা হলো প্লাস 1-এর সঙ্গে গুণ করবো যা ছিল তাই হবে 2√2 প্লাস √3 + 1। ওকে, এটা হলো ডিভাইড বাই নিচে কত হচ্ছে দেখেন a - b a + b, তাহলে a² - b² তা হচ্ছে 3 - 1 3 - 1 হবে। ভালো করে দেখে নাও, প্রথমে √3 সঙ্গে সবাইকে গুণ করবো, তারপরে 1-এর সঙ্গে সবাইকে গুণ করবো, তাহলে √2 আর √3 গুণ করলে √6 √3 শুধু 3 √3 1 তাহলে শুধু √3 প্লাস 1-এর সঙ্গে 2√2 1-এর সঙ্গে প্লাস √3 1-এর সঙ্গে 1। ওকে, এটা হয়ে গেল ইকুয়াল টু, এবার দেখা যাক কী আছে √6টা একটা আছে 2√6 প্লাস এখানে দেখে নাও +3 + 1 +4 হবে +4। ওকে, প্লাস দেখে নাও প্লাস √3 2√3 প্লাস এখানে 2√2 ডিভাইডেড বাই 2, নিচে কী আছে ডিভাইডেড বাই 2। এবার দেখে নাও এটাকে যদি আমরা এখানটায় সমাধান করি, আমরা এখানে অ্যাকচুয়ালি পেলাম কি দেখে নাও উপরটা পেয়েছি দেখে নাও, উপরটা থেকে যদি আমরা 2 কমন নিই, প্রত্যেকটা থেকে যে 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে কী আছে দেখে নাও √6 প্লাস 2 প্লাস √3 প্লাস √2 ডিভাইডেড বাই নিচে কত আছে দেখে নাও 2। এই জায়গাটা দেখে নাও, ভালো করে দেখে নাও, এর সঙ্গে এইটাকে আমি এখানটায় রিপিট করছি, উপরে যা আছে প্রত্যেকটার সঙ্গে 2 আছে, দেখেন 2 2 এখানে 2 আর 4-এর মধ্যে 2 আছে, তাহলে এখান থেকে 2 যদি কমন নেই তাহলে √6 2 চলে গেল √6 প্লাস 2 চলে গেলে 4 প্লাস √3 প্লাস √2, তাহলে এই 2 কাটলে তাহলে এটাকে যদি আমরা
সাজিয়ে লিখি 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6, তাহলে প্রুফড। তা দেখে না কত সহজে আমরা প্রমাণ করলাম। তো প্রত্যেকটা স্টেপ দেখে না, একটার মধ্যে সব পুরো অঙ্কটা কমপ্লিট আছে। কীভাবে করলাম, এখান থেকে শুরু হলো, ওকে, এবার শুরু হলো, আবার এখান থেকে আসলো, এখান থেকে আবার এইটা করলাম। তাহলে কীভাবে করলাম ভালো করে বুঝে নাও, তারপরে খাতা নিজে থেকে করবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখে নাও। নেক্সট হচ্ছে কি 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা একটু বড় ধরনের দেখাচ্ছে, কিন্তু এটা খুব সহজ আছে। কী বলছে দেখেন অঙ্কটা, cos π/10 প্লাস i sin π/10 ইন্টু cos 2π/10 প্লাস i sin 2π/10 ইন্টু cos 3π/10 প্লাস i sin 3π/10 ইন্টু cos 4π/10 প্লাস i sin 4π/10 ইকুয়াল টু -1 প্রমাণ করতে হবে। অঙ্কটা খুবই বড় দেখাচ্ছে, কিন্তু খুবই সহজ আছে অঙ্কটা, দেখে নাও। অঙ্কটা খুবই সহজভাবে সমাধান করা যাবে, সেটা কি দেখে নাও। ওকে, 8 নম্বরটা দেখে নাও, cos π/10 প্লাস i sin π/10 ইন্টু, তারপরে কি আছে দেখে নাও 2, 3, 4 এইভাবে আছে, cos 2π/10 প্লাস i sin 2π/10 ইন্টু cos 3π/10 প্লাস i sin 3π/10। তারপরে দেখে নাও cos 4π/10 প্লাস i sin 4π/10 ইকুয়াল টু -1। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজে আমরা প্রমাণ করে দেখে নাও। তাহলে ইকুয়াল টু দিলাম, ডাইরেক্ট আমি এইটার সঙ্গে এইটাকে গুণ করব, অর্থাৎ আমি এটাকে একটু সাজিয়ে লিখবো, দেখে নাও cos π/10 প্লাস i sin π/10 ইন্টু cos 4π/10 প্লাস i sin 4π/10। এটার সঙ্গে এটা আমি গুণ করব। তারপরে দেখে নাও cos 2π/10 প্লাস i sin 2π/10 ইন্টু cos 3π/10 প্লাস i sin 3π/10। এই দুটো গুণ হবে, এখানে এই দুটো গুণ হবে। তাহলে গুণ করলে কী পাবো দেখো, cos π/10 cos 4π/10 প্লাস i cos বা i sin দিলাম sin 4π/10 cos π/10। ওকে, এটা হলো প্লাস, ওকে। একইভাবে এটাও হবে, দেখে নাও, আমি একটা দেখে দিচ্ছি, পরেরটা অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে cos হলো প্লাস, এটা দেখে নাও প্লাস i cos, এখানে লিখলাম cos 4π/10 sin π/10 প্লাস i স্কোয়ার, তাহলে i স্কোয়ার হলে মাইনাস হয়ে যাবে, i স্কোয়ার দেখে নাও, i স্কোয়ার হচ্ছে -1, তাহলে মাইনাস সাইন স্কোয়ার, দেখে নাও সাইন স্কোয়ার, দেখে নাও এটা সাইন, ওকে, sin 4π/10 sin π/10। একইভাবে এখানটায় গুণটা তোমরা নিজেরা করবে, ওকে, কারণ অনেক বড় হয়ে যাবে গুণ করতে গেলে। একই জিনিস গুণ এরকম হবে, এখানে শুধু দেখো না π/10 4π/10 এসে, এখানে 2π/10 3π/10 আসবে। তাহলে এটাকে গুণ করলে কি পাবো দেখে নাও। এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, এইটার সঙ্গে এইটা, এখানে আই নেই, যেখানে আই নেই সেটাকে আমরা আলাদা করে লিখবো। তা দেখে নাও cos π/10 বা 4π/10 cos π/10 মাইনাস sin 4π/10 sin π/10। এইটা পরেরটা দেখে কী হবে, পরেরটা প্লাস থাকবে, প্লাস আই কমন যাবে, দেখে না এইটা, এই জায়গাটা দেখে নাও, যেখানে যেখানে আই আছে এই দুটো জায়গা দেখে নাও। এখান থেকে যদি আই কমন নিই তাহলে পাবো কি দেখে নাও, sin 4π/10 cos π/10। তারপর দেখে নাও প্লাস cos 4π/10 sin π/10। ওকে, এখানে একই আসবে, তোমরা পরের গুণটা নিজে থেকে করবে, দেখে নাও। তাহলে এখানে কি পাচ্ছি দেখে নাও, এখানে পাচ্ছি কি
এখানে পাচ্ছি cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos a প্লাস b, তার মানে পাচ্ছি cos 4π/10 প্লাস π/10 এটা, তারপরে এখানে প্লাস i sin a cos b cos a sin b, তাহলে 4π/10 প্লাস π/10, দেখেন এটা পাচ্ছি। আলটিমেট আমরা এখান থেকে এইটা পাবো। তাহলে সিমিলারলি এর ক্ষেত্রে একই জিনিস পাবো, তাহলে cos 2π আর 3π, তাহলে 2π/10 প্লাস 3π/10 প্লাস i sin 2π/10 প্লাস 3π/10। দেখে নাও, যেমন দেখে নাও এই দুটো গুণ করার ফলে 4π/10 দুটো যোগফল হয়েছে এখানে, প্লাস i sin দিয়ে এই দুটো যোগফল হয়েছে। সিমিলারলি একইভাবে দেখে নাও এই দুটো যদি গুণ করা যায় এইটাই ফিরে পাবো আমরা। এবার দেখে নাও এই কত হচ্ছে ভ্যালুগুলো, এবার দেখে নাও উপরটা কত হচ্ছে 4π/10/π/10 কত হয় দেখে নাও, এটা 4π/10 প্লাস π/10, তাহলে এটাকে যদি যোগ করা যায় তাহলে নিচে 10 আসবে, 4π প্লাস π তাহলে কত 5π আসবে, 5π/10 5 2 10, তাহলে π/2, তাহলে π/2 আসছে অ্যাকচুয়ালি এটা, তার মানে এর মান কত টোটাল π/2, তাই না? এই টোটালটা π/2, তাহলে cos π/2 মান কত, cos π/2 0, তাহলে এটা 0 যাবে, প্লাস i এখানে দেখ নাও এখানে কত হচ্ছে 4π/10 প্লাস sin π/10, তাহলে এইটাও 5, তাহলে এটা 5, এটা হচ্ছে কি sin π/2, ওকে এটা হচ্ছে sin π/2 ইন্টু পরেরটা দেখে নাও একইভাবে 2 আর 3 5, তাহলে এটা 0 প্লাস এটাও হবে কত দেখে নাও i sin π/2 এইটা, তার মানে এখান থেকে কী পাচ্ছি i, তাহলে 0 0 হয়ে যাচ্ছে, i স্কোয়ার দেখে নাও এখানে কত হচ্ছে দেখে নাও এখানে শুধু 1, তাহলে শুধু i ইন্টু এখানে sin π/2 1, তাহলে তাহলে i স্কোয়ার হচ্ছে -1, তাহলে প্রুফড। দেখে নাও অঙ্কটা খুবই সহজ ছিল, মেন হচ্ছে কোনটা গুণ করলে 5π/2 আর 5π/10 আসে সেটা দেখতে পারেন, অর্থাৎ π/2 নিয়ে আসতে হবে। তাহলে আমি করলাম 4π এটার সঙ্গে একসঙ্গে গুণ করলাম আর এইটা দুটো একসঙ্গে গুণ করলাম, তাহলে এটা দেখলে এখানে দুটো ফর্মুলা এই অর্ডারে আসবে, দেখ নাও এখানে একই চলে আসবে, ব্যাস π/2 টোটালটা যোগফল কি π/2 আসছে, তাহলে cos π/2 0 হবে, sin π/2 1 হবে, তার মানে cosের জায়গাটা 0 যাবে, আয়ের জায়গায় সাইনটা 1 হয়ে যায়, তাহলে এখান থেকে একটা i পাবো, এখান থেকে একটা i পাবো, i স্কোয়ার, তাহলে i স্কোয়ার হচ্ছে -1, তাহলে দেখেন -1ই প্রমাণ করতে দিয়েছে। তাহলে আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেনটাও একটু এরম টাইপেরই আছে, sin to the power 4π/8 প্লাস sin to the power 3π/8 প্লাস sin to the power 5π/8 প্লাস sin to the power 7π/8 ইকুয়াল টু 3/2 প্রমাণ করতে হবে। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, তা দেখে নাও 9 sin to the power 4 কী দিয়ে যাবে π/8 প্লাস sin to the power কত আছে দেখুন sin to the power 4 3π/8 প্লাস sin to the power 4 কত আছে 5π/8 প্লাস sin to the power 4 তারপর কত দিয়ে দেখুন 7π/8 ইকুয়াল টু কত প্রমাণ করতে পারি দেখো 3/2। খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখো তাহলে বলতে পারি অতএব sin to the power 5/8 প্লাস sin to the power 4 3π/8 প্লাস sin to the power 4 5π/8 প্লাস sin to the power 4 7π/8 ইকুয়াল টু এখানে যেটা আছে সেরকম একই রাখবে, sin to the power 4 5/8 প্লাস sin to the power 4 3π/8 প্লাস এটাকে চেঞ্জ করবো, দেখে নাও। আচ্ছা 5 দেখে নাও, আমরা এটাকে এইভাবে চেঞ্জ করব, sin 5π মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে পাই মাইনাস 3π/8, দেখে নাও তার পাওয়ার কি টু দি পাওয়ার 4, দেখে নাও তো এটা 5π/8 আসবে কি 8π - 3π 5π/8, তাহলে আমরা দেখে নাও 5π/8কে
পাই মাইনাস 3π/8 কনভার্ট করতে পারি। এটাকে লসাগু করে দেখো না, 8π মাইনাস 3π, 8π থেকে 3π বাদ দিলে 5π/8 এটাই পাবো। প্লাস পরেরটা দেখে নাও, পরেরটাকে আমরা চেঞ্জ করবো, সাইন পাই মাইনাস π/8 তার টু দি পাওয়ার 4 দেবো। কারণ পাই মাইনাস π/8 করলে কত হচ্ছে দেখো না, 7π/8 ফিরে পাবো আমরা। তাহলে এটাকে এইভাবে কনভার্ট করলাম, দেখো না 8π মাইনাস π তাহলে হচ্ছে 7π/8। তাহলে কত পাচ্ছি দেখো না, সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3π/8 প্লাস পাই মাইনাস 3π, পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইনের ঘরে আছে, তার সাইন পজিটিভ হয়ে যাবে। তাহলে এটাকে কনভার্ট করতে পারি, সাইন 4 3π/8 প্লাস এইটা হবে কি সাইন টু দি পাওয়ার 4 π/8। তাহলে দেখে না একই জিনিস ডাবল হচ্ছে, একই জিনিস রিপিট হচ্ছে, দেখে নাও এইটা আর এটা সেম, আর এইটা আর এটা সেম। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে সেটা হচ্ছে কি 2 সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস 2 সাইন টু দি পাওয়ার 4 3π/8। ওকে, এটা তার মানে যদি 2 কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি দেখে নাও, সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস দেখে নাও সাইন টু দি পাওয়ার 4 3π/8, তাই না, এটা পাচ্ছি। তাহলে সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3π/8 ইকুয়াল টু 2, আমি এখানে ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি দেখে নাও, সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস এটাকে একটু চেঞ্জ করবো, কীভাবে চেঞ্জ করবো দেখে নাও, সাইনকে আমি কসে কনভার্ট করবো, কীভাবে দেখে নাও, এখানে আমি লিখতে পারি, পাশে দেখে দিচ্ছি সাইন টু দি পাওয়ার 4 3π/8, তার মানে এটাকে বলতে পারি সাইন 3π/8 মানে কি π/2 মাইনাস π/8। ভালো করে দেখে নাও, π/2 মাইনাস π/8, এটা যদি লসাগু করি কত হচ্ছে দেখুন, π/2 মাইনাস π/8 8, ওকে 8 লসাগু 4 2 8 4π মাইনাস π, তাহলে 3π/8। তাহলে 3π/8কে আমরা বলতে পারি কি π/2 মাইনাস π/8। তো সাইন π/2 মাইনাস π/8 মানে কি সাইন π/2 90 মাইনাস থিটা, তার মানে কি কস থিটা। তাহলে এটা কত হবে, কস টু দি পাওয়ার 4 π/8। তাহলে এখানে এটা বসাবো, তাহলে ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4 π/8, এটা হচ্ছে কস টু দি পাওয়ার 4 π/8। এবার দেখেন এখানে এখনও শেষ হয়নি, এখানে 4 আছে পাওয়ার, তাহলে আমরা কী করবো, 2 সাইন স্কোয়ার π/8 তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার π/8 তার স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, 1 মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দেখে নাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না, এটা ফর্মুলা। তাহলে এটাই আমরা এখানে বসাবো, দেখে নাও। তাহলে এটাকে আমরা এইভাবে বলবো যে 2 যেমন বাইরে থাক, তাহলে এ প্লাস বি তেমন হচ্ছে যে সাইন স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার π/8, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান ফর্মুলা কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 সাইন স্কোয়ার π/8 কস স্কোয়ার π/8, তাই না, এটা। তাহলে কত হচ্ছে 2 × 1 মাইনাস, দেখুন তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার π/8 কস π/8। তাহলে এইটাকে একটা ফর্মুলা চলে আসছে, দেখে নাও, যদি আমরা একটা লাইন তাহলে করে দিচ্ছি, 2 দিলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার π/8 কস স্কোয়ার π/8, তাই না, এটা। এবার এই দুইটা গুণ করে দিচ্ছি, দেখে নাও, 2 মাইনাস 2 2 4 4 সাইন স্কোয়ার π/8 কস স্কোয়ার π/8, তাই না। এবার দেখে নাও 2 মাইনাস এই দুইটা স্কোয়ার করে 2 সাইন π/8 কস π/8 তার হোল স্কোয়ার। ভালো করে বুঝে না কী করলাম, দুটো স্কোয়ার 4 মানে হচ্ছে 2 স্কোয়ার হয়, তার 2 সাইন π/8 কস π/8 তার হোল স্কোয়ার, তার 2 সাইন থিটা কস থিটা ফর্মুলা কি সাইন 2 থিটা, তার মানে কত হবে 2 মাইনাস সাইন 2 থিটা মানে হচ্ছে কি সাইন π/4, 2 2 কাটবে সাইন π/4 তার হোল স্কোয়ার। যে সাইন π/4 এর মান কত, সাইন π/4 হচ্ছে কি মানে সাইন 45 ডিগ্রি 1/√2, তার মানে এখান থেকে বলতে পারি কি ইকুয়াল টু 2 মাইনাস 1/√2 তার স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি এখান থেকে ইকুয়াল টু, এখানে যদি লিখি তাহলে 2 মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে 2 লসাগু, তাহলে 2 2 4 মাইনাস 1, তাহলে 3/2। আনসারটা দেখলাম 3/2, তাহলে প্রুফ।
তাহলে কীভাবে আসলো দেখেন, কীভাবে আমরা করলাম, মানে খুবই ইন্টারেস্টিং অঙ্কটা ছিল। এই দুটোকে সেম রেখে এই দুটোকে পরিবর্তন করলাম, পরিবর্তন করে দুটো ইকুয়াল আসলো, 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পর এটাকে আবার কসে কনভার্ট করলাম, কসে কনভার্ট করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্ম্যাটে নিয়ে আসে সেখানটা আমরা মান বসলাম। তাহলে অনেক জায়গায় পরিবর্তন আছে, প্রত্যেকটা চেঞ্জিংটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে খুব সহজই লাগবে। এই অঙ্কগুলো টাফ না, ইন্টারেস্ট লাগবে, নতুন জিনিস শিখছো যখনই কোনো দিন নতুন নতুন জিনিস নতুন কোনো ট্রানজেকশান শিখছো সেইখানটায় দেখো নতুন আরও ইন্টারেস্ট লাগবে। ওকে, নেক্সট এবং 2-এর 10 নম্বর লাস্ট অঙ্ক আছে 10 নম্বর, সেটা কি cos স্কোয়ার π/11 প্লাস cos স্কোয়ার 2π/11 প্লাস cos স্কোয়ার 3π/11 প্লাস cos স্কোয়ার 4π/11 প্লাস cos স্কোয়ার 5π/11 = 9/4 প্রমাণ করতে হবে। এখানে স্কোয়ার দিয়ে দিয়েছে, ওকে, স্কোয়ার অর্ডারে দিয়েছে। তাহলে এখানে আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে 10 নম্বরটা দেখে নাও। ওকে, কী বলে দেখে নাও, cos স্কোয়ার π/11 প্লাস cos স্কোয়ার 2π/11 প্লাস তারপরে দেখে নাও কী আছে, cos স্কোয়ার কী আছে দেখে নাও 3π/11 প্লাস cos স্কোয়ার 4π/11 প্লাস cos স্কোয়ার 5π/11। ওকে, 5π/11 এই পর্যন্তই আছে। ওকে, = 9/4 প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করতে গেলাম, খুবই সহজ আছে। তাহলে দেখে নাও, = দিচ্ছি 1/2, আমি 1/2 দিলাম, তাহলে প্রত্যেকটার ভিতরে 2 যাবে, 2 cos স্কোয়ার π/11 প্লাস 2 cos স্কোয়ার 2π/11। তোমরা বুঝতেই পারছো যে আমি কেন 2 দিয়ে গুণ করছি, কারণ স্কোয়ারটাকে নর্মালে নিয়ে আসবো বলে, প্লাস cos স্কোয়ার 2 হবে 2 3π/11 প্লাস 2 cos স্কোয়ার 4π/11 প্লাস 2 cos স্কোয়ার 5π/11। ওকে, তাহলে 1/2, তাহলে এটা কিসের ফর্মুলা আসবে দেখে নাও, 2 cos স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে কি 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে বলতে পারি কি 1 প্লাস cos 2π/11 প্লাস 1 প্লাস cos 4π/11, কারণ cos 2 তে 2π 2 গুণ করলে 4π হয়ে যাবে, 4π/11 প্লাস 1 প্লাস cos 3 2 6 6π/11 প্লাস 1 প্লাস cos 8π/11 প্লাস 1 প্লাস cos 10π/11। ওকে, এইটা যাবে। এবার দেখো না, এক কটা আছে, 1 2 3 4 5, 5টা 1 আছে, তাহলে 1/2 ব্র্যাকেট দিলাম 5। ওকে, প্লাস এর π/11টাকে আমি ধরে নেব, এখানে ধরি π/11 = থিটা, π/11 = থিটা, তার মানে 11 থিটা = π। ওকে, তাহলে এখানে কত আসছে দেখে নাও, 5 প্লাস cos 2 থিটা প্লাস cos 4 থিটা, তারপরে দেখে নাও প্লাস cos 6 থিটা প্লাস cos 8 থিটা, ওকে, প্লাস cos 10 থিটা, তাই না, 10 থিটা। তাহলে এটা পেলাম। এবার আমি যদি হাফ গুণ করে দিই দেখে নাও, তাহলে 5/2, তাহলে 5/2 প্লাস, তাহলে এখানেও 1/2 আসবে, কিন্তু আমি এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে কি এখানে আরও এক্সট্রা 2 cos 2 থিটা 2 sin 2 থিটা দিলাম, 2 sin 2 থিটাতে গুণ করলাম। তাহলে কি দেখে নাও, আবার 2 ভিতরে প্রবেশ করবে আর sin থিটা প্রবেশ করবে, তাহলে এখানে বলতে পারি কি 2 sin 2 থিটা cos 2 থিটা প্লাস এর সঙ্গে ঢুকবে এখানে, তাহলে এখানে বলতে পারি কি 2 sin 2 থিটা cos 4 থিটা প্লাস তারপরটা এখানে কি আসবে, একটা মুছে দিচ্ছি একটু, 4 থিটা গেল, 6 থিটা হবে, 2 sin 2 থিটা cos 6 থিটা প্লাস 2 sin 2 থিটা cos, তারপর দেখে নাও 8 থিটা হবে প্লাস 2 sin 2 থিটা cos 10 থিটা। এবারে আমরা ফর্মুলা এখানে প্রয়োগ করব, 2 sin থিটা সাইনে
কস বি, তাহলে ফর্মুলা কী হবে দেখে নাও। তাহলে এখানে কত পেলাম আমরা 5/2 ইকুয়াল টু 5/2 ভাগ বাইরে প্লাস 1/4 সাইন 2 থিটা। এখানে বারবার বলছি ভালো করে দেখে নাও, এই হাফ গুণ করেছি 5/2 করলাম, এর সঙ্গে গুণ করলে 1/2 হয় টোটালটার সঙ্গে, কিন্তু আবার 2 সাইন থিটাতে গুণ করলাম, 2 সাইন থিটার নিচে গুণ করলাম মানে প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে এটা কী হয় 2 সাইন 2 থিটা কস 2 থিটা, মানে এটা কী হবে সাইন 4 থিটা, সাইন 4 থিটা ডাইরেক্ট এটা। তা প্লাস এখানে 2 সাইন 2 থিটা কস 4 থিটা, কস বেশি, তাহলে কী হবে কস, দেখেন 2 সাইন 2 থিটা কস 4 থিটা, তাহলে 2 cos a সাইন বি, তাহলে হচ্ছে কি সাইন এ প্লাস বি, তাহলে বলতে কি সাইন এ প্লাস বি, অর্থাৎ 4 থিটা প্লাস 2 থিটা 6 থিটা, ওকে 6 থিটা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে এ মাইনাস হচ্ছে 4 থিটা আর 2 থিটা মাইনাস যাবে, 4 থেকে 2 বাদ দিলে তাহলে 2 থিটা, ওকে 2 থিটা হবে এটা পেলাম। প্লাস পরেরটা দেখে নাও, তাহলে আমরা এই দুটো সমাধান করলাম, এটা দেখে নাও 2 সাইন 2 থিটা কস 6 থিটা, তার মানে এখানের মধ্যে আর কি সাইন 6 আর 2 6 7 8 8 থিটা মাইনাস সাইন 6 থিটা মাইনাস 2 থিটা, তাহলে কত হচ্ছে কি 4 থিটা, সাইন 4 থিটা, ওকে এটা পেলাম। প্লাস এটা হয়ে গেল, নেক্সট এটা 8 থিটার সঙ্গে 2 সাইন 2 থিটা কস 8 থিটা, তাহলে কত হবে দেখে নাও সাইন 8 থিটা প্লাস 2 থিটা 10 থিটা, 10 থিটা মাইনাস সাইন 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6 থিটা, সাইন 6 থিটা, ওকে এটা পেলাম। লাস্ট একটা আছে এইটা প্লাস 2 সাইন 2 থিটা কস 10 থিটা, তাহলে সাইন 10 প্লাস 2 12 থিটা মাইনাস সাইন 10 মাইনাস 2 সাইন 8 থিটা, ওকে দেখে নাও। অ্যাকচুয়ালি আমরা এখানে কি ফর্মুলা প্রয়োগ করলাম দেখে নাও, 2 cos a সাইন বি মানে হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ওকে এই ফর্মুলা প্রয়োগ করে এটা করলাম। এখানে দেখো না কাটাকুটি যায় কি কিছু, সাইন 8 থিটা সাইন 8 থিটা মাইনাস কেটে গেছে, দেখে না সাইন 6 থিটা পজিটিভ সাইন 6 থিটা নেগেটিভ কাটা গেছে। তারপরটা দেখে না কি আছে সাইন 4 থিটা পজিটিভ সাইন 4 থিটা নেগেটিভ, আর কিছু আছে দেখে নাও সাইন মাইনাস সাইন 2 থিটা আছে, এখানে সাইন 2 থিটা একটারও নেই, তাহলে আমরা আলটিমেট কী পেলাম দেখে নাও, এখান থেকে কি পেলাম, তাহলে আমি এই লাইনটা করছি দেখে নাও ইকুয়াল টু আমরা পেলাম কি 5/2 প্লাস 1/4 সাইন 2 থিটা, ব্র্যাকেটের মধ্যে কী কী পেয়েছি দেখে নাও সাইন 2 থিটা আছে, সাইন 12 থিটা আছে, সাইন 10 থিটা আছে, তাহলে বলতে পারি সাইন 12 থিটা প্লাস সাইন 10 থিটা মাইনাস সাইন 2 থিটা, তাই না, এটা আমরা পেয়েছি। আলটিমেট দেখে নাও এটা পেয়েছি। অঙ্কটা একটু ক্যালকুলেশনটা বড়, কারণ অঙ্কটা বড় তো ক্যালকুলেশন মানে বড় কিন্তু খুব সহজ আছে, কিন্তু দেখে নাও সেই জন্য যখনই কোনো ক্যালকুলেশন বড় টাইপের হবে ধীরে ধীরে প্রত্যেক স্টেপ বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা স্কোয়ারটাকে নর্মালে কনভার্ট করলাম 1+2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + cos 2 থিটা সেই ফর্মুলায়, তারপরে সেটাকে আবার আমরা কী করলাম 2 সাইন থিটাতে গুণ π/11কে সাইন থিটা ধরলাম, π/11কে থিটা ধরলাম, তারপরে সেটাকে আবার 2 সাইন থিটাতে গুণ করে আবার সমাধান করলাম। এরপর আমরা আলটিমেট কী পেলাম দেখলাম সেটা আমি এখানটা লিখছি। তাহলে এই লাইনটাকে আমি এখানটা নিয়ে যাই ইকুয়াল টু 5/2 প্লাস 1/4 সাইন থিটা, ওকে 4 সাইন 2 থিটা, ওকে 4 সাইন 2 থিটা ইন্টু, এবার দেখে নাও এই দুটোকে আমি ফর্মুলায় ফেলবো, এই দুটোকে আমি ফর্মুলায় রাখবো, সেটা কি সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলাকে 2 সাইন দেখে নাও সাইন সি প্লাস সাইন ডি, তার মানে হচ্ছে কি 2 সাইন সি প্লাস ডি, ওকে 12 থিটা প্লাস থিটা 10 থিটা বাই 2 সাইন, তারপরে দেখো সাইন সি প্লাস ডি ইন্টু কস দেখে না কস 12 থিটা মাইনাস 10 থিটা বাই 2 মাইনাস কী আছে দেখে নাও সাইন 2 থিটা, এটা তাই না। দেখে না কী করলাম সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কী হচ্ছে কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, ওকে সেই ফর্মুলা ফেললাম। এরপরের লাইনগুলো কী হবে দেখে নাও, বারবার বলছি দেখো থিটা ইকুয়াল আমি কী ধরেছিলাম π/11, ওকে এইটা মনে রাখবে।
তাহলে বা 11 থিটা ইকুয়াল টু পাই। ওকে, 11 থিটা ইকুয়াল টু পাই। তাহলে ইকুয়াল টু বলতে আর কি 5/2 প্লাস 1/4 সাইন 2 থিটা ইন্টু 2 ইন্টু এখানে একটা যোগ করলে কত হচ্ছে 12 থিটা প্লাস 10 12 প্লাস 10 কত হচ্ছে 22 তাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে 11 দুগুণে 22। তাহলে সাইন 11 থিটা কস কত হচ্ছে 12 থেকে 10 বাদ দাও 2, তাহলে কস থিটা মাইনাস সাইন 2 থিটা। ওকে, এইটা সাইন 11 থিটা মানে কি পাই, তার মানে এখানে বসাতে পারি 5/2 প্লাস 1/4 সাইন 2 থিটা 2 সাইন পাই কস থিটা, কস পাই/11 বা কস থিটা রাখলাম, কস থিটা মাইনাস সাইন 2 থিটা। এবারে সাইন পাই মানে কত 0, তাহলে টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে আমি আলটিমেট পাচ্ছি কি দেখে নাও, তাহলে আলটিমেট আমার আসলো কত দেখে নাও ইকুয়াল টু 5/2। এটা যদি 0 টোটালটা যদি 0 হয়ে যায় তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1 এখানে নিচে আছে। ওকে, মাইনাস 1/4 সাইন 2 থিটা ইন্টু সাইন 2 থিটা। টোটালটা 0 হয়ে গেলে মাইনাসে প্লাসে মাইনাস, সাইন 2 থিটা কেটে গেল। তাহলে আলটিমেট পাচ্ছি কত দেখে নাও 5/2 মাইনাস 1/4। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি কত পাবো, তাহলে ইকুয়াল টু 4 লসাগু হবে 5 দুগুণে 10 মাইনাস 1, তাহলে 9/4। অ্যান্সারটা দেখে নাও 9/4। দেখে নাও অঙ্কটা কত ইন্টারেস্টিং ছিল, কীভাবে হচ্ছে প্রত্যেকটা কিন্তু স্টেপ খুবই গুরুত্বপূর্ণ ছিল আর খুব সহজও ছিল। সেই জন্য ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো যে কীভাবে সমাধান করলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে টোটাল 2 নম্বর অঙ্কগুলো কমপ্লিট করলাম। কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।